হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলো আজকে বানাবো ওলকপি আর ক্যাপসিকাম দিয়ে মাছের ঝাল। তো এদিকে দেখো আমি মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এদিকে আমি কড়াই বস করিয়ে দিয়েছি। তো দেখো কড়াইটা গরম হয়ে গেছে। দেখো আমি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, আর আমি ওলকপিগুলো গোল গোল করে কেটে নিয়েছি। দেখো দিয়ে চলো এগুলো ধুয়ে নিই। তো দেখো আমি ওলকপিগুলো ধুয়ে তুলে নিয়েছি, আর এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। আমি মাছগুলো ভেজে নেব। আমি মাছগুলো ভেজে নেব এক এক করে। আর এদিকে আর মাছের ঝালে যা যা লাগবে আমি নিয়ে নিয়েছি। ওলকপি দেখো, আদা রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আর এদিকে আমি সর্ষে বেটে নিয়েছি দেখো। তো চলো আমার মাছগুলো এক পিঠ হয়ে গেছে, আমি এগুলো উল্টে নিই। তো আমি মাছগুলো উল্টে নিচ্ছি বন্ধুরা। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার পাশে থেকো বন্ধুরা। আর প্লিজ কেউ কমেন্ট করতে ভুলো না, তোমাদের কমেন্ট আমার সত্যিই খুব ভালো লাগে। তোমাদের একটা কমেন্ট পেলে না নিজেকে খুব বড়লোক ইচ্ছে করে, জানো, মানে মনে হয় আর কি আমি খুব বড়লোক। হয়তো জানি কখনো হতে পারবো না, তবু নিজেকে মনে হয়। তো এদিকে দেখো আমি আদা রসুনটাও বেটে নিয়েছি শিলেতে, আর আমি ধনে পাতাটাও এদিকে কুচিয়ে নিয়েছি। তো চলো এই মাছগুলো তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি দেখো যেই সর্ষেটা বেটে রেখেছিলাম, সেই সর্ষেটার মধ্যে নিয়ে নেব দেখো মশলা, মানে গুঁড়ো মশলা যা যা দেবো আমি। তো আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে, আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো এতটুকু। লঙ্কাটা খুব ঝাল, ওরে বাপরে। আর দিকে দেখো আমার মাছগুলোও ভাজা হয়ে গেছে। তো চলো সেই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব সেই মাছের তেলটাতেই দেখো আমি ওলকপিগুলো ভেজে নেব। তো চলো আমি ওলকপিগুলো ভেজে নিই। তো আমি ওলকপিগুলো ভেজে নিচ্ছি দেখো। তো আমার ওলকপিগুলো ভাজানো হয়ে গেছে দেখো। আর আমি এতেই আমি দিয়ে দেবো ক্যাপসিকামগুলো। তো আমি ক্যাপসিকামগুলোও ভেজে নেবো সেম এরকম করে হালকা করে। তো দেখো আমি ক্যাপসিকামগুলোও ভেজে নিচ্ছি। এদিকে আমার ক্যাপসিকামগুলোও ভাজা হয়ে গেছে চলো। আর ওই তেলটাতেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো চলো আমি পেঁয়াজগুলো ভেজে নিই। হালকা করে পেঁয়াজগুলো ভাজানো হয়ে গেলে আমি দিয়ে দেব টমেটো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো চলো এদিকে আমি দিয়ে দেব টমেটো। তো আমি টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। তো আমি এর মধ্যে দিয়ে দেব দেখো আদা রসুন যেটা বেটে রেখেছিলাম, তো এটাও আমি দিয়ে নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছ আমার সব একসঙ্গে কি সুন্দর ভাজানো হয়ে গেছে। তো আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে মানে ইয়ে করে কেটে রেখেছিলাম, তো আমি সেগুলো দিয়ে দিলাম এর মধ্যে। আর এদিকে আমি যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাও দিয়ে দেবো দেখো। আমি মশলা একটা করে রেখেছিলাম, তো সেটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে। সেটা সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি, দিয়ে আর নাড়াচাড়া করছি দেখো। আর এদিকে দেখো আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। তো নুনটা যে যার মতো দেখে দিও পরিমাণ মতো। আর মশলা একটু ভালো করে কষিয়ে নেব, কারণ মশলা থেকে যত তেল ছাড়বে তত মশলার মানে কি বলবো, যে কোনো তরকারি বানালে পারে তার স্বাদটাই আলাদা। এদিকে দেখো মশলাটা থেকে কত সুন্দর তেল ছেড়ে গেছে। তো আমি এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি ওলকপিগুলো দিয়ে আমি এর সঙ্গে কষিয়ে নেব।
তো চলো ওলকপিগুলো দিয়ে দিই। তো দিয়ে দেখতেই পাচ্ছ আমি ওলকপিগুলো দিয়ে দিচ্ছি এর সঙ্গে। আর যদি না কেউ খেয়েছো, হয়তো ওলকপি ঝোল খেয়েছো মাছের মানে মাছ দিয়ে, কিন্তু ঝাল হয়তো কেউ খেয়েছো কি না জানি না। তো যদি না কেউ বাড়িতে বানিয়েছো অবশ্যই বানিয়ে খেও, মানে অসাধারণ খেতে লাগে কি বলবো। তো এদিকে আমি ক্যাপসিকামগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দেখো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি ক্যাপসিকামগুলোও দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে আর এই যে দেখো কষিয়ে নিচ্ছি। এরপর আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, মানে যতটা লাগবে আমার আর কি। আমি জল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। তো দেখো আমার এদিকে দেখো জল দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, তো এটা ফুটে যাক। তো দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর ফুটে যাচ্ছে আর কালারটাও খুব সুন্দর এসেছে। আর এদিকে দেখো এটা সিদ্ধও হয়ে গেছে খুব সুন্দর। এত সুন্দর সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, মানে আর ওলকপি তো এখন এতটাই নরম ছিল ওলকপিটা। আর এই ওলকপিগুলো আমাদের মানে কি বলবো লাগানো হয়েছে, মানে আমাদের মাঠেতে লাগানো হয়েছে। তো সেই নিয়ে এসেছিলো, দিয়ে বললো আজকে বানাও, ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এদিকে দেখো আমি ধনেপাতাগুলোও দিয়ে দিচ্ছি। ধনেপাতাগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নেব। তো দিয়ে আমি এদিকে দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। আর আবারও বন্ধুরা বলছি আমি এরকম করে দিই বলে কেউ কিছু মনে করো না, কারণ আমি সত্যি কথা বলতে একটু ভয় পাই এই গরম জিনিসকে। আমার খুব ভয় লাগে, কারণ অনেকবার ছ্যাঁকা খাই, আমি এখনও খাই তার জন্য না, মানে একটু অন্যমনস্ক হয়ে গেলে একদম পুরো চ্যাক করে নিয়ে নেয়। তো সেই জন্য খুব ভয় লাগে, মানে আমার কষ্ট আমাকেই তো সহ্য করতে হয়, আমার বদলে তো কেউ সহ্য করে না ওই জন্য। তো দেখে একটু জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে, দিয়ে এটা ফুটে গেলে নামিয়ে নেব। তো এদিকে চলো আমি নামিয়ে নিচ্ছি, এটা ফুটে গেছিলো ভালোভাবে, আমি এটা নামিয়ে নিচ্ছি। মানে কি বলবো, আমি বড় ভিডিও দিতে হলে আমাকে এত কষ্ট করে বড় ভিডিও বানাতে হয় আমার পুচকুটার জন্য। আর দিয়ে দেখো নামিয়ে নিয়েছি, কি দারুণ লাগছে না। তো বন্ধুরা তোমরাও বাড়িতে বানিও, অবশ্যই ভালো লাগবে তোমাদের। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।